হ্যালো বন্ধুরা, চলো তোমাদের সঙ্গে ঘরগুলো শেয়ার করি। অনেকদিন বড় ভিডিও ছাড়া হয়নি, আমি শর্টস বেশি ভিডিও ছাড়ি। তবে চলো, এটা একটা বেডরুম, এটা আমার ছেলে মেয়ে পড়াশোনা করে, ছেলে পড়াশোনা করে। এটা হচ্ছে একটা ঘর রুম, এটা হচ্ছে রান্নাঘর আমার। আর এটা হচ্ছে একটা রুম ভান্ডার ঘরের মতোই, এর মধ্যে পার্টিশন দেওয়া আছে। এই ঘরটাতে এটা ঠাকুর ঘর করে নিয়েছি। দুটো রুম আমার, নিচে বেডরুম আছে। আর এদিকে হচ্ছে দেখো বক্স বারান্দা, এটা এটা ঠাকুরের জিনিসপত্র সব কিছু রাখা হয়। আর এখানটা হচ্ছে সিঁড়ির তলা, এখানে আলু টালু সব কিছু এটা রাখা আছে, দেখতেই পাচ্ছ। এখানে ঢেউ ঢাকনা সব কিছু রাখা আছে। আর এদিকে দেখো, এটা হচ্ছে এন্ট্রি আমাদের, এটা দিয়ে এই গেট দিয়ে ঢোকা হয়, বেরোনো হয় সব কিছু। এই যে সামনেটা, এটা সামনে পজিশন, এখানে আছে হরি মন্দির আছে। আর এখানে সব দড়ি টাঙিয়ে আমার সব জামা কাপড় মেলা হয়, সব এইটা দিয়ে ভেতরে ঢোকা হয়। আর এদিকে দেখো, এদিকের ঘরগুলো মানে এই যে দেখো বাইরে আর এখানে হচ্ছে বেসিন আছে একটা, এটা মানে বাসনপত্র সব কিছু এখানে একটু বাসন টাসন রাখা হয়। আর এইদিকে হচ্ছে পেছনটা, আমাদের বাড়ির পেছনটা, এখানে জবা গাছ, তারপরে আমার লেবু গাছ, সব রকম গাছ আছে। তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো। এটা হচ্ছে সিঁড়ি দোতলা যাওয়ার আমার। আর দেখো, সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি। আমার সকালে যেহেতু আমার হাজব্যান্ড বেরোয় 10:30টার মধ্যে, ওই জন্য রান্না হচ্ছে। তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করলে তুমি দেখতেই পাবে তোমরা। আর এদিকে দেখো, আজকে রান্না করেছিলাম, একটু বৃহস্পতিবার সেজন্য রান্না করেছিলাম আজকে ধোকার তরকারি। ধোকার তরকারি আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, তো ধোকার তরকারি করেছিলাম। এটা হচ্ছে ছোলার ডাল দিয়ে করেছিলাম। এর মধ্যে দিয়েছিলাম আদা বাটা, একটু ধনে জিরে গুঁড়ো সব রকম দিয়েছিলাম, একটু হিং, কালো জিরে, নুন, লবণ সব রকম দিয়ে একটু ঝাল ঝাল করে করেছিলাম, নেড়ে নিয়ে করেছিলাম কড়াইতে। আর তারপরে দেখো থালার মধ্যে তেলটাকে দিয়ে একটু ইয়ে করে লাগিয়ে, তারপরে ধোকাগুলোকে আস্তে আস্তে ভেজে মানে কেটে নিয়েছি, তারপরে ভেজে নিয়েছি। দেখতে পেলে লাল লাল করে ভেজে নিলাম। এইভাবে ধোকার তরকারি করলে খুব ভালো লাগে খেতে। পরে তোমরা যদি বলো, তাহলে পরে আমি এই ধোকার রেসিপি কোনো দিনের কোনো একদিন শেয়ার করব। আর এই যে দেখো, এটা আলু দিয়ে করেছিলাম ধোকার তরকারিটা। আর এই যে রান্নাঘরে আছি আমি। আর এদিকে ভাত চেপে গেছে, ভাত বসে গেছে সকালবেলায় আমার। হ্যাঁ, রান্না করছি এখন আমি। আর ছেলে মেয়েকেও দেখাবো, এখানে ছেলে মেয়েও আছে। আর এদিকে দেখো, এর মধ্যে কড়াই তেলের মধ্যে দিয়েছিলাম একটু পাঁচ ফোড়ন দিয়েছিলাম, হিং দিয়েছিলাম, আর আদা বাটা, ধনে জিরে গুঁড়ো, ভালোভাবে মশলাটা, টমেটো কুচি সব রকম দিয়ে আলু টালু দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। আর তারপরে দিয়েছিলাম নুন চিনি স্বাদ মতো, তো দিতেই হয়েছে। এরপরে দেখো দিয়ে দিলাম জল। এবার ভেজে রাখা ধোকাগুলো, আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে, ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিয়েছিলাম। আর করেছিলাম মুসুরির ডাল, খুব ভালো লাগছিলো, বাড়ির তৈরি একটা ধোকা। আর ছোলার ডাল ছিল কালকেকার। আর করেছিলাম ডিম সেদ্ধ করেছিলাম। আর এদিকে করলা আলু সেদ্ধ মেখেছিলাম, উচ্ছে, খুব ভালো লাগে খেতে। আর এই যে আমার হাজব্যান্ড, খেতে দিয়ে দিয়েছি কর্তামশাইকে, যেহেতু বেরোবে। আলু ভাজা নিমা, আর এই যে ছেলে মেয়েদের অবস্থা দেখো। তরকারি করেছি, দোকান তরকারি এগুলো সব উঠে যাবে, এগুলো আমি ইয়ে করে দেবো। বদমাস ছেলে এটা। মার তারপর আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে ঠাকুর ঘরে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে তারপরে গরম গরম বাঁধাকপির পকোড়া ভেজেছিলাম, একটু বড়া ভেজেছিলাম বেসন দিয়ে, একটু আদা বাটা, একটু হিং, কাঁচা লঙ্কা কুচি দিয়ে, খুব ভালো লাগে খেতে। নিরামিষ তো, নিরামিষের বেশ ভালো রকম আইটেম, বেশ ভালোই লাগে খেতে। আর কেমন লাগলো ভিডিওটা জানাবে তোমরা। পরে পরে আমি দেওয়ার চেষ্টা করব। আর ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।